কিন্তু আরো কত যে আয়নাঘর, কত যে নিপীড়ন, কত যে নির্যাতন, কত হত্যা, কত মৃত্যু, কত নিরুদ্দেশ হয়ে যাওয়ার কাহিনী, এটা তো মহাকাব্যের কাহিনীগুলো অতিক্রম করে। এখন প্রতিদিন যে খবরগুলো আসছে, এটা বর্ণনা করলে অনেক সময় চলে যাবে। অতিথিদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ এমন শোনা যাচ্ছে যে বিজেপি দলের কোন নেতা বা কর্মীকে অর্ধমরা করে মেরে আপনার কোন গোয়েন্দা সংস্থা অফিসের পাশে একটি পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বিদেশি মাগুর তাকে খাপলে খাপলে খেয়ে তার কোনো আর হাতিও না। এটা একটা ঘটনা। এই ধরনের আয়নাঘর আমরা দুই একটি সন্ধান পেয়েছি সংবাদপত্র, কিন্তু আরো কত যে আয়নাঘর, কত যে নিপীড়ন, কত যে নির্যাতন, কত হত্যা, কত মৃত্যু, কত নিরুদ্দেশ হয়ে যাওয়ার কাহিনী, এটা তো মহাকাব্যের কাহিনীগুলো অতিক্রম করে। এই নিষ্ঠুরতা কিভাবে আমরা বর্ণনা আমরা এই প্রসঙ্গে আর এই মুহূর্তে নাই, কিন্তু আমরা শুধু এগুলো করবো যে সমস্ত দেশ, যে সমস্ত বলবো না, একটি দেশ তাকে আশ্রয় দিয়েছে, সেই দেশটি গণতান্ত্রিক দেশ, নিঃসন্দেহে এটা অস্বীকার করা যাবে। কিন্তু আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া তার দুর্বৃত্তন করছে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই। কিন্তু এর মধ্যে ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারতে যেতে না দেওয়ার বহু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এর মধ্যেও যারা গেছেন তাদেরকে সেখানকার মিডিয়া আপনার প্রশ্ন করেছে যে বাংলাদেশের কি অবস্থা হবে, সেখানকার নাকি খারাপ অবস্থা। একটা লোক বলেনি যে বাংলাদেশের কোনো খারাপ অবস্থা। এমনকি হিন্দু ধর্মাবলম্বী যে ব্যক্তিদেরও সাক্ষাৎকার শুনলাম তারাও সেটি বলেন। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই অপপ্রচার কেন? বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আপনারা যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে শেখ হাসিনাকে আপনারা স্বীকৃতি দেন কি করে, তাকে আশ্রয় দেন কি করে, তার গুণ কীর্তন করেন কি করে? যে নিষ্ঠুর মহিলা ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল নিশ্চিহ্ন করতে এমন এমন পদক্ষেপ নিয়েছে, গুম, খুন, ক্রসফায়ার, নিপীড়ন, নির্যাতন একের পর এক, তাহলে আপনারা তাকেই সমর্থন দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার একটা চেষ্টা চালিয়েছে। অর্থাৎ ভারতের যে নীতি সেটি বাস্তবায়িত হবে শেখ হাসিনা। তা না হলে আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি বিশ্বাস করতেন এবং এখানকার মানুষের নিজেদের অধিকার এবং তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এই অধিকারকে যদি আপনারা স্বীকৃতি দিতেন, তাহলে আপনারা এই নীতি অবলম্বন করতে পারতেন না। শেখ হাসিনাকে রক্ষা করা এই নীতি আপনারা অবলম্বন, এবং আপনাদের মিডিয়া এবং সেখানকার কিছু রাজনৈতিক দল তার স্বরে চিৎকার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। পৃথিবীর বহু গণতান্ত্রিক দেশ তারা কিন্তু বাংলাদেশের যে প্রকৃত অবস্থা সেটি কথাই তারা বলছে এবং এখানকার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটি তাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। আমরা প্রতিদিনই আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে যে ধরনের আমরা শুভেচ্ছা পাচ্ছি বা যে ধরনের আমরা স্বীকৃতি পাচ্ছি, শুধুমাত্র একটি দেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশও
শেখ হাসিনার পালিয়ে যাওয়া মধ্যে দিয়ে যে পরিবর্তন, এই পরিবর্তনকে প্রত্যেকেই স্বীকৃতি দিয়েছে। সুতরাং এখন আমাদের একসাথে এগিয়ে যাওয়ার কথা। আমরা এখন চূড়ান্ত গণতন্ত্রের পথে এগিয়ে যাব। গণতন্ত্রের মালিকানা কিন্তু সরকারের।